বাসায় ছিল, বাইরে গেছে আসছে। 18 তারিখ সে 10টার দিকে বাসার থেকে বের হয়ে যায়। আমি না করি যে কোথাও যেও না, বাসায় থেকো। তারপরও ও বের হয়ে যায়, তারপর আন্দোলনে যাই। বারবার ফোন দেই, ও আসে না। আমি অনেক রিকোয়েস্ট করি, বলি যে বাসায় আসো, বাসায় আসো। লাস্টে 5টার দিকে ও আসছিল বাসায় সেদিন 18 তারিখ বাসায় আসছিল। তারপর রাতে ওই যে ভিডিও করে নিয়ে আসছিল কীভাবে গুলি করতেছে, গাড়ি উপরে উঠাই দিতেছে, এগুলো আমাদের দেখাইছিল, গল্প করছিল যে তো মানুষ মারতেছে। অনেক ভালো মন্দ রাতে গল্প হলো। আমি যাইতে না করছিলাম যে তুমি যেও না, যেন আর যদি যাও তাহলে আমাকেও নিয়ে যাও। তো বললাম তুমি তো দৌড়াতে পারবে না, তুমি যদি টিয়ার সেল লাগে তাহলে তুমি ওখানেই মারা যাবা, তুমি দৌড়াতে পারবে না, এরকম বলছিল। মেয়ে আবার বলছিল যে আম্মু তুমি ফিলিস্তিনি মায়েদের মতো শক্ত হতে পারো না, এরকম কথাবার্তা অনেক কথা বলে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আমরা ঘুমে গেছিলাম। পরের দিন সকালও রাতে নাকি ঘুমাতে পারে নাই, 10:30 বেজে যায়, সে উঠেই না। আমি ডেকে তুলছিলাম, 19শে জুলাই শুক্রবার ছিল, যে উঠো তুমি কিছু খাবা না। তারপর উঠছিল, উঠে বাসায় একটু নাস্তা করে তারপর বাইরে গেছিল। আর আমি আগেই ওকে না করছিলাম যে তুমি যেও না। আমার ভাইও ফোন দিয়ে বলছিল যে পরিস্থিতি ভালো না, ও যেন বাসার থেকে না বের হই, এরকম বলে। আমি আবার আগের দিন জানি না কেন এই সোফায় বসে থাকে আবু সাইদের ভিডিওগুলো দেখতেছিলাম আর কান্না করতেছিলাম, জানি না কেন কান্না করছি। তখনই আল্লাহ বলছিলাম যে আল্লাহ এই বাচ্চাদের তুমি হেফাজত করো, আমি কালকেই মসজিদে টাকা দিব। তারপর ও বাইরে গেছিল, বাইরে থেকে আসে গোসল করে শুক্রবারে নামাজে যাবে। ও আতর দিতেছিল, পাঞ্জাবি পরে আতর দিতেছিল। তখন আমি রান্না করতে করতে যাই, বললাম যে এই টাকাটা নিয়ে যায় মসজিদে দিও। ও টাকা নিয়ে তারপর বের হয়ে যায়। নামাজ শেষ, আমি ফোন দিছিলাম 2:15-20-এ যে বাবা নামাজ শেষ, বাসায় আসো। বললো আম্মু এখানে একটা আছে, দাওয়াত আছে, ওটা খেয়ে আসবো বলে সেখানে দাওয়াত খেয়ে 3:30টার দিকে ও আরও বন্ধু বান্ধবরা সবাই মিলে কবরস্থানের ওই দিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখে মুগ্ধক নিয়ে আসে, কবর দিতেছে। তখন মুগ্ধর কবর জিয়ারত করে তারপর ওখান থেকেই ওরা চলে যায়। আমি বারবার ফোন দেই, কখনো ফোন ধরছে, কখনো ধরে নেয়, নেটওয়ার্ক সমস্যা, এরকম হওয়ার পর তারপর আমি লাস্ট ওর সাথে আমার কথা হয় 5:32-এ। আমি ফোন দিলাম যে বাবা তুমি কই, বাসায় এসো, তোমার বাবা আসবে, বকবে। তো বললো যে আম্মু আমি এলাকাতেই আছি, সন্ধ্যার আগে চলে আসবো। তারপরও আমি ফোন দিতেছি বারবার, কখনো ধরে না। তারপরও লাস্ট 6:23-এ না 19-এ ফোন দিছিলাম 3 সেকেন্ডে। এই পাশ থেকে শুধু আমি বলছি যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমার বাবা আসছে, কিন্তু ওই পার থেকে কোনো কথা আসেনি। তারপরই ওর ফোন বন্ধ। তখন তো আমরা পাগল হয়ে গেছি যে ফোন কেন বন্ধ, কই ও বন্ধু বান্ধব এখানে সেখানে ফোন দেই, কেউ রিসিভ করে না, নেটওয়ার্ক সমস্যা। তারপর আমি মাগরিবের নামাজ পড়তে বসি। মাগরিবের নামাজ কীভাবে পড়ছি ভুলভাল জানি না। তারপরে মাগরিবের নামাজ পড়ে ওই রুমে গেছি, আর এর মধ্যে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। মেয়ে রিসিভ করে বলছে যে রিয়াদের আপনি কে হন? রিয়াদ মাথায় ইনজুর, আপনারা তাড়াতাড়ি আসলে ভালো হয়, মনসুর আলী মেডিকেলে এমার্জেন্সিতে আছে। মেয়ে তখন এখান থেকে রুমে যায়, বলতে পারতেছিল না, বলেছিল আব্বু জয় না ব্যথা পাইছে। তারপর তো আমি